আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন বিস্ময় জাগানো প্রতিভা আর আকাশ ছোঁয়া উচ্চাসা নিয়ে, কিন্তু সময়ের প্রবাহে সেই প্রতিভাবান ক্রিকেটার বাবর আজম যেন ক্রমেই হারিয়ে যাচ্ছেন নিজের গড়া ছায়ার ভেতরেই। ধারাবাহিক ফর্মহীনতায় পড়ে এখন অনেকটাই অতীতের ছায়া হয়ে আছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। গেল বছর টেস্ট সিরিজ চলাকালে দল থেকে বাদ পড়ার যে অভিজ্ঞতা, সেটি বাবরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কাগুলোর মধ্যে ছিল একটি। আর এবার প্রায় 13 বছরের ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো এমনই এক বিব্রতকর পরিসংখ্যানের মুখে পড়লেন, যা হয়তো ভাবনাতেও ছিল না বাবরের। চলমান পাকিস্তান সুপার লিগ বাবরের জন্য হতে পারত ফিরে আসার আদর্শ মঞ্চ, কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক উল্টো চিত্র। পেশোয়ার জালমির নেতৃত্বে 3 ম্যাচ খেলেও রান পাননি তিনি। আউট হয়েছেন 0, 1 ও 2 রানে। সব মিলিয়ে 3 ম্যাচে তার নামের পাশে মাত্র 3 রান। বাবরের জন্য এমন হতশ্রী পারফরমেন্স একেবারেই অচেনা, এমনকি ক্যারিয়ারের শুরুর দিকেও না। টি-20তে টানা 3 ম্যাচে 3 রানের নিচে আউট হওয়ার অভিজ্ঞতা এই প্রথম। এটি শুধু ফর্মের দুর্দশাই নয়, মানসিকভাবে বাবর কতটা চাপে রয়েছেন তার প্রমাণ। এই রান খরায় সরাসরি প্রভাব পড়েছে পেশোয়ার জালমির পারফরমেন্সেও। টানা 2 ম্যাচ হেরে শুরুর ধাক্কা খেয়েছে দলটি। যদিও তৃতীয় ম্যাচে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা, পেয়েছে আসরের প্রথম জয়। তবে বাবরের ব্যাটে রান না থাকলে নেতৃত্বের পাশাপাশি দলীয় সাফল্য প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে বারবার। অথচ ঠিক 1 মৌসুম আগের পিএসএল-এ ছিলেন বাবর দুর্দান্ত। গত আসরে রানের বন্যা বয়ে দিয়েছিলেন তিনি। 569 রান করে ছিলেন আসরের সর্বোচ্চ পারফর্মারদের একজন। ফলে এবার পেশোয়ার ভক্তদের পাশাপাশি বাবর ভক্তদের প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু প্রত্যাশা এখন চাপ হয়ে বসেছে তার কাঁধে। বাবরের এই ফর্মহীনতা নিয়ে পেশোয়ারের বোলিং কোচ মুশতাক আহমেদ বলেছেন, সে মানসিকভাবে চাপে আছে। গত কয়েক বছর ধরে নিয়মিত পারফর্ম করেছে, কিন্তু যখন কঠিন সময় এসেছে তখন কাঙ্ক্ষিত সমর্থন পায়নি সে। সেটি তাকে মানসিকভাবে আহত করেছে। তবে এমন সময় একজন ক্রিকেটারের প্রকৃত মান উঠে আসে। বাবরের দরকার বড় ইনিংস, শুধু 30 বা 40 রান নয়, সেঞ্চুরি। এবং বাবর নিজেও এটা বোঝে। আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের রান খরার শুরুটা অবশ্য নতুন নয়। 2023 সালে আগস্টে নেপালের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর থেকে চলমান সময়ে নানা ফরম্যাটে কদাচিৎ 50 দেখা মিলেছে বটে, তবে আগের মতো ধারাবাহিকতা নেই আর। নিজেকে ফিরে পাওয়ার জন্য যতটুকু আত্মবিশ্বাস দরকার ছিল, সেটাও হয়তো খুঁজে হারিয়ে ফেলছেন এই মুহূর্তে।